ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফের দিকে তাকায় আছে। ইউসুফ আলাইহিস সালাম কোলের মধ্যে আছে রে ভাই, বড় আদর করিয়া সন্তানকে নিয়ে যায়। বাবা ইয়াকুব যত দূর পর্যন্ত চোখটা যায় তত দূর পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের দিকে তাকায় আছে। বাবায় কান্না করতেছে, আমার সন্তানের বুঝি আমার শেষ দেখা, আর বুঝি সন্তানকে কখনো দেখা হয় কিনা জানি না। ওরে আল্লাহর বান্দা, সন্তানকে বিদায় দেয়। সন্তানকে বিদায় দেওয়ার পরে ওদিক দিয়া সন্তানকে নিয়া 11টা ভাই আস্তে আস্তে এক পর্যায়ে যখন বাবার চোখ থেকে আড়াল হয়ে গেল, আড়াল হওয়ার পর ওরে আল্লাহর বান্দা, আড়াল হয়ে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা জমিনের মধ্যে ফালায়া দিল। জমিনের মধ্যে ফালায়া দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও ভাই, এতক্ষণ পর্যন্ত করেছো মায়া, এখন কেন এমন হালত করতেছো? বাবার কাছে না বলে আসছো আমাকে করবে মায়া, আমার না কষ্ট দিবা না? ও ভাই, কেন আমারে জমিন এইভাবে ফালায়া দিলে, কেন কষ্ট দিতেছ? আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে, ও ইউসুফ, তোর কারণে আমাদের বাবা আমাদেরকে এত মায়া করে না, তোরে যেই পরিমাণ মায়া করে। ওরে আল্লাহর বান্দা, বলে তোকে মেরে ফেলবো। ভাইগুলো সবাই সিদ্ধান্ত নিল মেরে ফেলবে। এরে আল্লাহর বান্দা, ও যুবক, সবাই সিদ্ধান্ত নিল মেরে ফেলবে। কিন্তু এই ভাইদের মধ্যে বড় ভাইয়ের নাম হলো রুবেল। ওই রুবেল ভাইটা ডাক দিয়া বলতেছেন, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব ইয়ালতাকিতুহু বা'দাস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। বলেন, ওকে কূপের মধ্যে ফেলা দাও। কূপের মধ্যে ফেলা দেওয়ার পর হয়তো বা কোনো আগন্তুক আসিয়া তারে নিয়ে যাবে, মারা লাগবে না। জানে মারিও না। বড় ভাই দিলের মধ্যে আসছে বড় মায়া, কারণ বড় ভাইয়ের ছোট ভাই, কারণ সংসারের বড় হলে তার মায়া থাকে, ঠিক না বে ঠিক বলে? সংসারের বড় সন্তান, সংসারের অন্য ভাই বোনদের প্রতি একটু মায়া থাকে, ভালোবাসা থাকে। ইউসুফ আলাইহিস সালামের সবার বড় ভাই, বড় ভাইটা ডাক দিয়ে বলে, না না, ওরে জানে মারিও না, বরং ওকে তোমরা কূপের মধ্যে ফালায়া দাও। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, এবার কূপের মধ্যে ফালাইয়া দিবে। কূপের মধ্যে ফালাইয়া দেওয়ার আগে শরীর থেকে জামাটা খুলিয়া ফেলছে। ওই যে 4 জন ছেলে সন্তান ছিল, যারা নাকি বাদীর সন্তান ছিল, তার 4টা ভাই, ওরা এমন ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরেছে, এমন ভাবে করেছে আঘাত। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, এমন ভাবে করেছে আঘাত করিয়া ওর শরীর থেকে প্রায় রক্ত ঝরায় ফেলছে। আর বলে, আমারে এমন ভাবে মারিও না। ওরে ভাই, আমি ছোট ভাই, আমারে এমন ভাবে মারিও না।
আমারে কোপে ফেলাইয়া আমারে জনমের তরে শেষ করে দিও না। আমি তোমাদেরকে ওয়াদা করতেছি বাবার কাছ থেকে আমি চিরতরে বিদায় হইয়া এলাকা সারিয়া অনেক দূর আমি চলে যাব, আর কোনদিন বাবায় দেখতে পাবি না, তোমাদের আর কষ্ট হবে না। বাবার সম্পদের ভাগ আমি চাইব না, আমি অনেক দূরে চলে যাইব, এরপরও আমারে মারিও না। ওরে নিষ্ঠুর দল, কত মানুষ কেমন দেখা যায় ও যুবক, কত যুবকেরা সন্ত্রাসী করে, কত মানুষকে মারে, যাদেরকে মারে কতভাবে কাকুতি করে। মারিও না, জানে মারিও না, হত্যা করিও না। ও যুবক, ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর বান্দা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইগুলোকে ডাক দিয়া বলে, আমাকে মারিও না, আমাকে জানে মারিও না, আমি ওয়াদা করলাম আর এলাকায় থাকবো না, অনেক দূরে চলিয়া যাব। ওরে আল্লাহর বান্দা, এবার ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা নির্যাতন করিয়া কূপের মধ্যে ফালাইয়া দিল। কূপের মধ্যে যখন ফালাইয়া দিতেছে, হেফাজত করবেন কে? আর জোরে বলে, কূপের মধ্যে যখন ফালাইয়া দেয়, ওরে আল্লাহর বান্দা, এমন সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট একজন সন্তান আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। আয় আল্লাহ, তুমি সাহায্য করো, আয় আল্লাহ তুমি সাহায্য করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের মধ্যে যখন পড়ে যাচ্ছে, এমন সময় আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর ইউসুফ জানে যাতে করে নিচে পড়ে না যায়, কূপের মধ্যে যাতে পড়ে না যায়, ও নিচে পড়ার আগে আগে তোমার কুদরতি হাত তার নিচে বাড়ায় দাও। আল্লাহর বান্দা জিবরাইল আসিয়া ওই কূপের মধ্যে হাজির। জিবরাইল আলাইহিস সালাম কূপের মধ্যে হাজির হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে একটা কাপড় নিয়ে আসলো। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, একটা কাপড় নিয়ে আসছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, কারণ সমস্ত কাপড় খুলিয়া ইউসুফ নবীরে তো কূপের মধ্যে ফালায়া দিয়েছে। এমন সময় তার লজ্জাস্থানটা ঢাকা লাগবে। আল্লাহ বলেন, কাপড় দিয়া ঢেকে না। বলে, আল্লাহ কাপড় পাবো কই? আল্লাহ নাক দিয়া বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে দেখো একটা কবজ। সুবহানাল্লাহ, গলার মধ্যে একটা কবজ। এই কবজটা কেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর, কদ উতিয়া শাতরুল হাসান, গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিয়েছে। আবার অন্যদিকে মায়ার, তিনি একজন পয়গম্বর, তিনি একজন নবী। ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, সন্তানটাকে তারা কোনোভাবে হয়তো আমার সন্তানটাকে হয়তোবা নজর লেগে যাবে, কারণ নজর এটা সত্য, আন-নাজরু হাক্কুন। কখনো দেখা যায় বাচ্চাটা সুন্দরভাবে চলতেছে, হঠাৎ করে দেখা যায় বাচ্চা কান্না করে, ঠিক না বেটি? বাচ্চা ঘুমায় না, হয়তোবা কোনো জিনের নজর লেগেছে,
কোন বাতাস লেগেছে। ওরে আল্লাহর বান্দা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর, যাতে করে নজর না লেগে যায়, বাবা তাকে দিয়েছে একটা তাবিজ। এই তাবিজটা দিয়েছেন একটা জান্নাতি কাপড়, জান্নাতি একটা ছোট কাপড়। ওই কাপড়টা একটা তাবিজের মধ্যে ঢুকাইয়া ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, ইউসুফ নবীর গলার মধ্যে তাকাও। তার গলার মধ্যে আছে একটা তাবিজ, ওই তাবিজের মধ্যে আছে একটা কাপড়। ওই কাপড় দিয়া ইউসুফ নবীকে তুমি আবৃত করে দাও। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। ज़ोरे बोलें अल्लाहु अकबर। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान। एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই বাচ্চাদেরকে সরায় দেন। বয়রাকান্দি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শাহ আলম সর্দার সাহেব, প্রধান অতিথি জনাব আনোয়ার হোসেন বাদশা শেখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল্লাহ শেখ, এবং এশারের নামাজের পরপরই আলোচনা করেছেন। অত্যন্ত চমৎকার বয়ান করতেছিলেন ঢাকা জোরপোল কেন্দ্রীয় জামে মসজিদের সুনামধন্য খতিব, আমার অত্যন্ত মহাব্বতের ভাই, খুবই আল্লাহওয়ালা বুজুর্গ একজন মানুষ, হযরত মাওলানা মুফতি সাখওয়াতুল্লাহ সন্দীপী, এবং এতক্ষণ আপনাদেরকে চমৎকার বয়ান শুনিয়েছেন আপনাদেরই সন্তান, অত্যন্ত বুজুর্গ বড় আলেম হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক শরীয়তপুরী। আল্লাহ তাআলা হযরতদের হায়াতে বরকত দান করেন, সকলে পড়ি আমিন। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম,
মুরব্বিয়ান ইজম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে বেহেশতের বাগান, জান্নাতের বাগানে আমাদেরকে উপস্থিত করেছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম লম্বা আলোচনা করেছেন। কালামে হাকিম থেকে গুরুত্বপূর্ণ একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। এই সূরাকে সামনে রেখেই এরা কোথায় যায়? পেশাব ধরছে নাকি? মিয়া 1.5-2 ঘন্টাও পেশাব ধরে রাখা যায় কি যায় না? আর এই যে জোয়ান মানুষ যায়, এদের কি ডায়াবেটিস হয়েছে? হ্যাঁ, হইতেও পারে বলে একজন। এদের ডায়াবেটিস হলো মোবাইলের ডায়াবেটিস। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই মোবাইলের ডায়াবেটিসে সবাইরে খাইছে। এই জন্য, কারণ এখানে বসলে তো আর মোবাইল টিপা যায় না। এই জায়গার চাইতে উত্তম আর কোন জায়গা আছে বলেন তো? কথা বলেন। আছে? এই কোরআনের মাহফিলের চাইতে উত্তম জায়গা আর আছে? জীবনটা তো কত অন্যায় কাজে নষ্ট করেছি। জীবনের একটা মাহফিল যদি আল্লাহ কবুল করেন, আজকের বসাটা যদি আল্লাহর কাছে কবুল হয়, জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ পড়েন। কালামে হাকিম থেকে সূরা ইউসুফ। আল্লাহ তাআলা নবীজি সর্বশেষ নবী, আমার নবীকে আল্লাহ তাআলা যে ঘটনাগুলো জানিয়েছেন সেগুলো জেনেছেন। যা জানান নাই সেগুলো নবীজি জানতে পারেন নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘটনা আল্লাহ নবীকে শুনাইতেছে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, আমি আপনার কাছে সুন্দর সুন্দর ঘটনা আমি আল্লাহ বর্ণনা করি। এর মধ্যে একটা ঘটনা, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ নবীর বাবা বিবাহ করেছেন। বিবাহ করার পরে ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালাম, তার প্রথম ঘরে সন্তান হয়েছে 6 জন। এরপরে 2 জন বাদী, ওই 2 জন বাদীর ঘরে সন্তান 4 জন, মোট হয়েছে 10 জন। আর প্রথম স্ত্রীর ইন্তেকালের পর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ করেছেন প্রথম স্ত্রীর শালিকা
তার নাম হলো রাহিলা। তার ঘরে দুইজন সন্তান, একজনের নাম হলো বিনয়ামিন, আরেকজনের নাম হলো পয়গম্বর ইউসুফ। সুবহানাল্লাহ। আস্তে কম, কষ্ট হয় আপনাদের সুবহানাল্লাহ বলতে। আরে কোরআনের এই কথাগুলো পাবেন কোথায়? নবীদের এই কথাগুলো শুনলে, আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ মুসলমানকে বলা লাগে না, বরং মুসলমান মহাব্বতের সাথেই পরে কথা বলেন, ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা যুবক, ইয়াকুব আলাইহিস সালাম তার 12 জন সন্তান, 12 জন সন্তানের মধ্যে ইউসুফ নবীও একজন সন্তান। এরে আল্লাহর বান্দা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আসিয়া বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা, ইন্নী রাআইতু 11 কাওকাবা, বাবা আমি দেখেছি 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল কমার, একটা সূর্য এবং চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, বাবা আমি স্বপ্ন দেখেছি 11টা তারকা, সূর্য এবং চন্দ্র সবগুলো আমার পায়ে সেজদা করতেছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर काने के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदा, min qamash nuqra फर जिंदोजा। বাবার কাছে যখন এই ঘটনা বলেছেন, বাবা হলেন নবী, নবীরা স্বপ্নের ব্যাখ্যা জানেন রে ভাই। নবী ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আমার সন্তান তো সাধারণ সন্তান না, আমার সন্তান ভবিষ্যতে আমার সন্তানকে আল্লাহ বানাইবেন একজন নবী। আর জোরে বলে, এরে আল্লাহর বান্দা, আমার সন্তান হবে নবী। সন্তানকে ডাক দিয়া বলে, রে সন্তান, তোমার এই স্বপ্নের খবর কাউরে বলবা না, কারণ যদি স্বপ্নের কথা তুমি কাউকে বলে দাও, তোমার ভাইদের সাবধান বলবা না, কারণ ইয়াকুব নবী জানেন যদি সন্তানেরা জানে হয়তো বা তারা আমার সন্তানকে মেরে ফেলবে। ওরে আল্লাহর বান্দা, এই 11টা তারকার তো নামও আছে হাদিস শরীফের মধ্যে। বুস্তানা নামক এক ইহুদি আল্লাহর বান্দা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এই যে 11টা তারকা বলেন না গো মুহাম্মদ, আপনি 11টা তারকার নাম বলতে পারেন কি না? চন্দ্র সূর্যগুলো কারা এরা তো আলাদা কথা, তবে 11টা তারকা, 11টা তারকার নাম কি আপনি বলতে পারবেন কিনা? যদি বলতে পারেন বুঝতে পারবো আমি সত্য নবী। মায়ার নবী কিছুক্ষণ চুপ রইলেন। চুপ থাকার পর আমার নবী এবার বুস্তানা নামক ইহুদিকে ডাক দিয়া কয়, ও ইহুদি শুনো, আমি তোমার কাছে 11টা তারকার নাম বলবো, তবে বলো 11টা তারকার নাম বললে তুমি মুসলমান হবে কিনা? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ হ্যাঁ। তবে নবী আমাকে একটু বলেন গো পয়গম্বর,
আপনি কথা বলার আগে কিছুক্ষণ চুপ রইলেন কেন? নবী আমার ডাক দিয়া বলেন, ওরে বুস্তানা, আমি চুপ রইলাম কেন জানো? কারণ আমি আল্লাহর অপেক্ষায়। আল্লাহ আমাকে জানায় দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে 11টা তারকার নাম আমি নবী জেনে গিয়েছি। এবার মুস্তানা নামক ইহুদির কাছে 11টা তারকার নাম বলল। নাম বলার পর মুস্তানা নামক ইহুদি বলে, দেরি করতে চাই না, আমার এখনই কালেমা পড়ায় নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানি ভুয়াদ গর্দন নেহাদান ইলানে খুদ বদসতে খাজাদাদন গর্ব सूरत आदमी इंसाबुदे अहमद बो जहलो हम साबुदे आदमीरा आदमियत लाज़िमत उदरागर बुना बाशद है जमास। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী কেমন? নবী রাহমাতুল লিল আলামিন। নবীর মাধ্যমেই তো আমরা ইউসুফ নবীর ঘটনা জানতে পারলাম। যেই নবী ইউসুফের কথা শোনার পর কত আল্লাহর বান্দা যুবক নিজের জিন্দেগিটা ইউসুফ নবীর মতো পরিবর্তন করে নিয়েছে। এরে আল্লাহর বান্দা, ইউসুফ তিনি তো সাধারণ কোন মানুষ না, কারণ ইউসুফ তো হবেন নবী। ইউসুফ আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর যার বাবাও নবী, দাদাও নবী, পরদাদাও নবী। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক, ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হলো পয়গম্বর ইউসুফ। বাবা ইয়াকুব নবী, দাদা ইসহাক নবী, পরদাদা ইব্রাহিম নবী। ওরে আল্লাহর বান্দা, এমন একজন নবী তালাশ করে পাওয়া যায় না যার বাবাও নবী, দাদাও নবী, পরদাদাও নবী। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আদের কুদরত দারি বরকামাল তারাব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারার মধ্যে নবুয়তের ছাপ বাবায় দেখতে পান, কারণ বাবা তো এমনিতেই সন্তানকে দেখলে বুঝে সন্তানটা বড় হলে কি হবে, ঠিক না বেঠিক? কারণ একজন সন্তানের জন্য যুবক তোর বাবার মতো বড় ওলি আর একজনও নাই। তোর বাবার মতো পীর সাহেব, তোর মায়ের মতো পীর সাহেব, একজন সন্তানের জন্য দ্বিতীয় আর কেউ না। তোর বাবাই তো বড় পীর। যদিও আল্লাহওয়ালাকে ধরা লাগবে, আল্লাহর ওয়ালার কাছে তোমার যাওয়া লাগবে, তবে তোমার দোয়ার সবচেয়ে বড় ভান্ডার মা, তোমার দোয়ার বড় ভান্ডার বাবা। যদি ওই মা বাবারে রাজি করতে পারো রে যুবক, মা বাবায় দোয়া করতে দেরি, তোমার দুনিয়া আখিরাতের রাস্তা খুলতে দেরি না।
ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে অনেক মায়া করেন, সন্তানকে অনেক ভালোবাসেন, কারণ সন্তান ভবিষ্যতে হবেন নবী। ওর দ্বারা আমার আরো সম্মান বাড়বে। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর কুদরত। বাবায় বলেছিল স্বপ্নের কথা কাউরে বলবি না। ছোট্ট বাচ্চা ইউসুফ, ছোট বাচ্চা বুঝতে পারে না, একদিন কথায় কথায় বলে দিয়েছে, কথায় কথায় তিনি বলে দিয়েছেন। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, বাবায় বলেছে তোমাদের কাছে এই স্বপ্নের কথাটা না বল। সরল তো, বলে দিয়া আবার কয় বাবায় বলছে স্বপ্নের কথাটা আমি যেন তোমাদের কাছে না বলি। এখন চিন্তা করছি কিরে, বাবায় তাহলে তাকে অনেক মায়া করে, গোপনে গোপনে তার সাথে সলা পরামর্শ, আমাদেরকে স্বপ্নের কথাও বলতে চায় না। কারণটা কি? ওরে এত মায়া করে কেন? মহব্বত সন্তানের প্রতি, কোন স্ত্রীর প্রতি একাধিক যদি থাকে, সন্তান যদি একাধিক থাকে, সন্তানের সবার প্রতি বন্টন যেটা হবে, প্রত্যেকের সম্পত্তির ভাগ, সকলকে পড়ানোর যে ভাগ, এই অধিকারটা সন্তানের মা বাবা সবাইকেই সমান দেওয়া লাগবে। একজনের কাপড় বেশি, একজনের কাপড় উন্নত, আরেকজনের কাপড়ই নাই, একজনকে পড়ালেখা করাবো আরেকজনকে করাবো না, না না, একজনকে সম্পত্তি 10% আরেকজনের 2% না, এটা ইনসাফ হবে না। এজন্য আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। নবীরা কি বলেন তো, কখনো সন্তানদের প্রতি এমন বেইনসাফি করতে পারেন? জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ নবীরা তো আসছেন দুনিয়াতে ইনসাফ কায়েম করার জন্য। নবীরা জুলুম করবেন সন্তানদের প্রতি, এটা কল্পনাও করা যায় না। ওরে আল্লাহর বান্দা যুবক, কিন্তু ইউসুফ নবীর সন্তান, ওরা মনে মনে ভাবতেছে আমার বাবায় বুঝি জুলুম করে। না না, ওরে বান্দা তাকা দেখ, সন্তান একাধিক হইলে সন্তান একাধিক সন্তানদের মধ্যে মা বাবার কোন সন্তানের প্রতি মায়া একটু বেশি হয়। এই মায়াটা আল্লাহর দান। মায়া বেশি হওয়ার অর্থ সম্পদ বেশি দেওয়া না, মায়া বেশি হওয়ার অর্থ তার খাবারের ভাগ বেশি দেওয়া না, একটু দিলের মধ্যে অন্যরকম টান থাকা। তবে এই টান থাকা কোনো দোষণীয় না, কারণ আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে বলেছো, মালিক আমার একাধিক স্ত্রী আল্লাহ, তবে আয়েশার প্রতি আমার মনটা বড় দুর্বল। আল্লাহ, মনের মালিক তো আমি না, মনের মালিক তো আল্লাহ, তুমি একজন। আয়েশার প্রতি ভালোবাসার মালিক ও আল্লাহ, এর জন্য ধরিও না। আল্লাহ বলে, বান্দা না না, মনের জন্য আমি আল্লাহ ধরবো না। ইউসুফ আলাইহিস সালাম কেউ তার বাবা ইয়াকুব এমন ভালোবাসতেন, মনের একটা টান ছিল। কেনই বা টান থাকবে না? কারণ তার ইন্তেকালের পর তার আদর্শ টিকায় রাখবে পয়গম্বর ইউসুফ। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা যুবক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন ভাইদের কাছে এই কথা বলছে, আবার দেখে মনে করতেছে ভাইয়ের প্রতি তার টান বেশি, বাবায় ভাইকে বেশি মায়া করে, মহব্বত করে। শুধু সে না, পাশাপাশি আর একজন বিনিয়ামিন, তারও মায়া করে, কারণ এক মায়ের তো দুইজন সন্তান। এরে আল্লাহর বান্দা যুবক, ভাইরা সিদ্ধান্ত নিল, যদি আমরা বাবার মায়াটাকে আমাদের জন্য করে নিতে চাই, তাহলে একটা রাস্তা খোলা।
আমার ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। বাবাই তাহলে আমাদেরকে ভালোবাসবে। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য যুবকেরা মানুষ মেরে ফেলে, পথের কাঁটা দূর করে ফেলে। ওরে ভালোবাসি, ওরে কি বাধা দেয়? কথা কন না কেন? ওরে আল্লাহর বান্দা, নানার বান্দা, ভালোবাসার চাবি কাঠি কার কাছে? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, ভাইরা ষড়যন্ত্র করলো। ইয ক্বালু লাইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। এবার বলেন, বাবাই ভুল করতেছে। বাবাই বলে ভুল করে কি? বাবাই কি ভুল করতেছে? আরো জোরে বলেন। সন্তানেরা ভুলের উপর আছে। ওরা মনে করে বাবাই ভুল করতেছে। ওরা ষড়যন্ত্র করেছে। আমরা সবাই মিলে উক্তুলু ইউসুফ, আমরা ইউসুফকে হত্যা করে ফেলব। পরামর্শ হয়ে গেল কি করে হত্যা করা যায়। ওরে আল্লাহর বান্দা, হত্যা তো এমনিতে করা যাইবে না। হত্যা করতে হইলে বাবার কাছ থেকে নেওয়া লাগবে। বাবা এতটা মায়া করে রে ভাই, কারণ সন্তান তো বড় মহব্বতের একজন মানুষ। এই সন্তান ভবিষ্যতে যে একজন নবী হবেন, পয়গম্বর হবেন, ওই সন্তানের প্রতি মায়া তো আলাদা আছে, ঠিক কিনা? বাবার কাছে গিয়ে সন্তানেরা বলে, রে বাবা, ইউসুফকে আমাদের সাথে দাও, ইউসুফকে নিয়ে আমরা একটু খেলাধুলা করতে যাইব। قالوا يا أبان أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون। আমাদের সাথে দাও, ইউসুফকে নিয়ে আমরা খেলাধুলা করব বাবা। বাবাই বলে না না। قال إني لا يحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। বাবাই বলে না, আমার বড় ভয় লাগে, মনে হয় তোমরা তাকে ফালাইয়া কোথাও চলে যাবে, হয়তোবা আমার সন্তানটাকে বাঘে খেয়ে ফেলবে। ওরে আল্লাহর বান্দা, বাবায় সন্তানটাকে দিতে চায় না। ওরে আল্লাহর বান্দা, সন্তানেরা বলে ক্বালু লাইন্নাকা লাহুল যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লাখাসিরুন। বলে আমরা এতগুলো ভাই, আমরা 11 জন ভাইয়ের একটা বড় জামাত, আমাদের সামনে বুঝি আমার ভাইটাকে বাঘে খেয়ে ফেলবে, কখনো সম্ভব না। কিন্তু সন্তানের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করে না। আর বাঘের কথা কেনই বা বললে? ওরে আল্লাহর বান্দা, এর পেছনে বড় একটা কারণ আছে। আল্লাহর নবী রহমত, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম একদিন রাতের বেলায় ঘুমায় গেছেন। পয়গম্বর ইয়াকুব রাতের বেলায় ঘুমায় যাওয়ার পর তিনি স্বপ্ন দেখতে পান, তার সন্তান ইউসুফ নবীরে নিয়ে তিনি রওনা করেছেন কোন এক জায়গায়। এক বিশাল বড় পাহাড়, পাহাড়ের মধ্যে বাবাই উঠে যায়, সন্তান ইউসুফকে নিচে রাখিয়া যায়, আর সন্তানকে বলে, রে সন্তান,
আমি বাবাই উপরে আছি, তুমি নিচে থাকো, মাত্র যাবো আর আসবো, চিন্তা করিও না, আমি বাবায় যাব আর আসবো। ওরে আল্লাহর বান্দা, উপরে ওঠার পর আল্লাহর বান্দা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখতে পান বিশাল বড় একটা বাঘ আসিয়া পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য চলে আসছে। ওরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, অন্যদিকে আরেকটা বাঘ আসিয়া পয়গম্বর ইউসুফের কাছে একে একে কয়েকটা বাঘ আসছে। ইউসুফ নবী আল্লাহর কাছে বাবারে ডাক দিয়া বলে, ও বাবা, বড় বিপদ, আমারে বাঘ আসি আমাকে খেয়ে ফেলবে। পয়গম্বর ইউসুফ নবী যখন নিচে ডাকতেছেন, এমন সময় ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে হেফাজত করো। ইউসুফ নবীর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, এমন সময় তাকায় দেখতে পান আরেকটা বড় একটা হিংস্র প্রাণী আসিয়া, আরেকটা বাঘ আসিয়া, এই যে 11টা ভাগ, 10টা বাঘকে বড় আরেকটা প্রাণী আসিয়া সব কিছুকে জুতা দিয়া তার সামনে থেকে সরায় দিল।